ঝিল্লিমা দেখ 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 মা, কাকে নিয়ে এসছি দেখ। কই গো, এসো 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 এসো, আরে এসো। বড়মা, তুমি এতদিন পরে কেমন আছিস ঝিল্লিমা? তোর জেঠু আমাকে সব কথা বলেছে, সব। আমি জানি এই কদিনে তোর উপর দিয়ে কি ঝড় বয়ে গিয়েছে, সবটা জানি আমি। জেনে আর কি হবে, চলে গেছিলে তো, আমাকে ভুলে, আমাদের সবাইকে ভুলে চলে গেছিলে। এখন আর এসব বলে কি লাভ বড়মা? বকে দে তো ঝিল্লিমা, খুব বকে দে। কতবার বলেছি অনেক হয়েছে, আবার বাড়ি চলো, কোনো কথা শোনে না জানিস তো ঝিল্লিমা। ভালো করে বকে দে, বকে দে। বড়মা, বড়মা কেমন আছো? ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। বলছি বড়মা শোনো না, শোনো। বলছি শীতকাল পড়ে গেছে, তুমিও চলে এসছো, এবার কিন্তু আমলকির আচারটা আমার চাই। হ্যাঁ তুমি আগে আমার কথা শোনো, আমি কিন্তু আজকেই কচু বাটাটা খাবো। হ্যাঁ প্লিজ প্লিজ, না তুমি আমার কথা শোনো, তুমি আমার মাথায় ভালো করে তেল মালিশ করে দেবে তো? এই তুই চুপ কর তো। এই বলছি অনেকদিন কিন্তু গুড়ের পিঠা খাইনি। আরে হোগা হোগা, আমি যখন এসে পড়েছি তখন সব হোগা। আরে বাবা, বড় বৌদি, এই সরে যা সরে যা। ওরে বাবা, এসো, এসো। কতদিন পরে কেমন আছো তুমি? হ্যাঁ, বাড়ি আলো হয়ে উঠলো। বড় বৌদি, বাড়ি ফেরার সময় পেলে তাহলে তুমি? ফিরবই না ভাবা থাক। ওই গুরুদেবের আশ্রমে গুরুদেবের সেবার জন্য থাকছিলাম, বেশ শান্তিতে ছিলাম। কিন্তু গুরুজি বললেন সংসার ছাড়ার সময় এখনো হয়নি, তাই ফিরে আসতে হলো। তোমার দাদার মুখে কিন্তু আমি সব কথাই শুনেছি তখন। মায়ের আসার সময় হলো, আরেকজন এলেন ঝিল্লিকে নিয়ে মাতামাতি করার জন্য। রানাস, তুমি কেন এভাবে কথা বলছো? কত হলেও উনি তো আমার মাদার ইন লস না। আর ছাড়ো ছাড়ো। এই কি হলো তোর? শরীর খারাপ করছে? মানে এরকম দেখার অভ্যেস নেই তো? কিরকম না বদহজম হয়ে গেছে। অ্যান্টাসিড হবে? ঋতুদা, অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। কি হচ্ছে নাকি? থামো। হ্যাঁ, আসলে আমার না খুব ইচ্ছে ছিল যে আপনি আমাকে বউ হিসেবে এই বাড়িতে বরণ করবেন, কিন্তু কি করব বলুন, তখন তো আর আপনি ছিলেন না। আসলে কি বলতো, যার বরণ দেখে যাবার কথা ছিল সেটা আমি দেখে গিয়েছি। আমার ঝিল্লিমা। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।